ইমামে মুসলিম যেমনই খাবারটা নিয়ে মুখে দিতে যাবে, দোনো বেটার কথা যেন মনে পড়ে গেল। আল্লাহ, আমার দোনো বেটাকে বুকখানে ভরে নিয়ে আমি খাবার খাওয়াচ্ছিলাম। আল্লাহ, আমার দোনো বেটা কাজী সারার বাড়িতে কেমন আছে জানি না। আমি সকাল বেলাতে মক্কা নগরে রওনা হয়ে যাব। নানা গো, আপনি এসেছিলেন ওই রাত্রি বেলাতে, আর আমি যাব গো নানা সকাল বেলাতে। আপনি এসেছিলেন নানা ওই মক্কা থেকে মদিনা, আর আমি যাব গো নানা মদিনা থেকে মক্কা। আপনি এসেছিলেন নানা আমার বাবা শের খোদাকে সাথে করে নিয়া, আর আমি যাব গো নানা আমার 22 বছরের বেটা জয়নাল আবেদিনকে নিয়া। ও ইমাম হোসেন নানা নাও চলো বড় জিয়ারত করে নিলেন বাবা, আর মায়ের কবরের কাছে দাঁড়িয়ে গেছেন, আর চোখ দিয়ে যেন চোর করে পানি ঝরে যাচ্ছে। বাবা গো, ওই মদিনা থেকে মক্কা রওনা দেবে। ইমাম হোসেন ডুগরে ডুগরে কাঁদছেন। আল্লাহ, আমি নানা রওজা মোবারকাতে বারবার করে সে হাতখানা দিচ্ছিলাম। আল্লাহ, আজকে মদিনা ছেড়ে যখন আমি মক্কা নগর চলে যাব, জানি না আল্লাহ আমার এই মদিনার নসিবে জুড়বে কি জুড়বে না। ইমাম হোসেন বাবা ডুগরে ডুগরে কাঁদে। ও যুবক বন্ধুরা, ও বাবারা, ওই নানারাও চমর জিয়ারত করে বাবা গো, দাদা ইমাম হাসানের কবর জিয়ারত করে, মা ফাতেমার কবর জিয়ারত করে, যেন রাত্রি বেলাতে বাড়িতে ঢুকে গেল। যেমনই বাড়িতে ঢুকেছেন বাবা বলছেন, বেটা আলী আকবর রে, তোমরা আর দেরি করো না, সামান পত্র বেঁধে নাও বেটা। ওরে বেটা জয়নাল আবেদিন, ওরে বেটা ভাতিজা আবুল কাসেম, তোমরা সবাই সামান পত্র বেঁধে নাও। আব্বা কেন? বলল, বেটা আমরা মদিনাতে থাকবো না, আমরা সকাল বেলায় মক্কার দিকে রওনা হয়ে যাব। আব্বা গো কেন? আমরা মদিনাতে কেন থাকবো না? বলল, বেটা রে, এখন যদি মদিনায় থাকি তবে ইয়াজিদের সৈন্যদের সঙ্গে যুদ্ধ হবে, আর যখন যুদ্ধ হবে বেটা আমার নানা রওজা মোবারকা ভেঙে দিতে পারে। এই জন্য আমরা সকাল বেলাতে চলে যাব মক্কা। বাবা গো, সবাই রেডি হয়ে গেছে। সকাল বেলাতে যখন যাওয়ার জন্য রেডি হচ্ছেন বন্ধুরা, কিতাবে লিখছেন ইমাম হোসেনের একটা বেটি যার নাম হচ্ছে সুগরা খাতুন, ওই 11 বছর বয়সে বাবা বিছানাতে শুয়ে আছে, জ্বরে জ্বালাতে বিছানাতে পড়ে আছে। সুগরা খাতুন ভাবছেন, আল্লাহ আমার আব্বা সবাইকে ডাকে, আমার মাকে ডাকছে, আমার ভাইকে ডাকছেন, বোনকে ডাকছেন, কিন্তু আমাকে কেন ডাকে না? সুগরা খাতুন জ্বরে জ্বালাতে বিছানা থেকে উঠতে গিয়ে বাপের হাতখানা ধরেছেন। আব্বা, আব্বা গো, আপনি সবাইকে ডাকছেন, আপনারা কোথায় যাবেন? বলছেন, বেটি সুগরা খাতুন, বেটি আমরা রে মদিনাতে থাকবো না রে মা। আব্বা কোথায় যাবে? বললো, বেটি আমরা চলে যাব মক্কা নগরে। সুগরা খাতুন বলেছিলেন, আব্বা গো, আপনারা যখন যাবেন আব্বা আমাকে সঙ্গে করে নিয়ে চলেন আব্বা। ইমাম হোসেন বলেছিল, সুগরা খাতুন রে
তোমার গায়ে অত্যন্ত জ্বর, তোমাকে এত দূরে রাস্তা নিয়ে যাওয়া যাবে না। ওরে যুবকেরা, কেউ যদি দিল্লি মুম্বাই যায় গো, আর ছোট্ট বেটি বাপের হাতখানা ধরে কান্দে, ওই বাপের এক কদম যেন আগে বাড়বে না। ওই সুগ্রা খাতুন আব্বার হাতখানা ধরে বলছেন, আব্বা গো আমাকেও সাথে করে নিয়ে চলেন আব্বা, আমি আপনাদের সঙ্গে যাব গো আব্বা। ইমাম হোসেন বলেছিল, মা ওরে বেটে সুগ্রা, এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যাব না। সুগ্রা খাতুন বলেছিলেন, আব্বা গো, ও গো আব্বা, আপনারা চলে যাবেন মক্কা নগরে, আব্বা গো আমি একাই কেমন করে থাকবো, আব্বা গো আপনারা যখন যাবেন আব্বা, আপনি আমাকেও সাথে করে নিয়ে চলেন আব্বা, আমি মা ছাড়া থাকতে পারবো না, ভাই ছাড়া থাকতে পারবো না, আব্বা ছাড়া থাকতে পারবো না, আব্বা গো আমাকেও সাথে করে নিয়ে চলে। ইমাম হোসেন বলেছিল, বেটি রে এত দূরের রাস্তা আমি তোমাকে নিয়ে যাব না, তোমার গায়ে এত জ্বর লেগে আছে, ওরে বেটি সুগ্রা খাতুন তুমি যেতে পারবে না। সুগ্রা খাতুন কাঁদতে কাঁদতে যেন বাবা গুম করে বিছানায় পড়ে গেল। ইমাম হোসেন বলেছিল, বেটা আলী আকবর রে, আর দেরি করো না, তাড়াতাড়ি করে সামানপত্র বেঁধে নাও, আমরা এখনই মদিনা থেকে মক্কা চলে যাব। ও যুবক বন্ধুরা, ও বোনেরা, ওই বাবা গো আলী আকবর সামানপত্র বেঁধে নিয়েছেন, আবুল কাসিম বেঁধে নিয়েছেন, বাবা গো মোহাম্মদ সামানপত্র বেঁধে নিয়েছেন, আবুল কাসিম তৈরি হয়ে গেছে, সবাই যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। সুগ্রা খাতুন আবার কাঁপতে কাঁপতে চলে আসলো, আব্বা গো, আব্বা গো আপনি যখন যাবেন আব্বা আমাকে কেন নিয়ে যেতে চাইছেন না? বলছেন, সুগ্রা রে আমি কথা দিলাম আমি তোমাকে কয়েকদিন পরে নিয়ে যাব। সুগ্রা খাতুন তখন বলেছিলেন, আব্বা গো আমাকে যখন নিয়ে যাবেন আব্বা, তবে আমার মাকে আমার কাছে রেখে যান আব্বা। তোর মাকে কি করবি? বলছেন, আব্বা গো আমার মা যদি থাকে, আমার মায়ের বুকখানে আমি লেগে থাকবো আব্বা, আমার গায়ে অত্যন্ত জ্বর লাগা থাকে, আমার মা যখন থাকবে কাপড় ভিজায় আমার কপালে লাগিয়ে দেবে, আমার জ্বরখানা আরাম হয়ে যাবে। তোমার মাকে রাখা যাবে না, ওরে বেটি সুগ্রা আমি তোমার মাকে নিয়ে গেলাম, আর আমার মা ফাতেমার কবরখানা রেখে গেলাম। ওরে বেটি সুগ্রা খাতুন তোমার মাকে নিয়ে গেলাম, আর আমার মায়ের মা ফাতেমার কবরখানা আমি রেখে গেলাম। আব্বা গো যখন আমার মাকে রেখে যাবেন না, আমার ভাই আলী আসগরকে আমার কাছে রেখে যান। ওরে বেটি সুগ্রা রে তোর ভাইকে তুই কি করবি বল? আব্বা গো আমি যখন খাসতে যাব আমার ভাইকে বুকে করে নিয়ে গোটা মদিনার গলিতে গলিতে ঘুরে সময়টা পার করব, আমার ভাইকে নিয়ে যাবেন না। ইমাম হোসেন বলেছিল, সুগ্রা আলী আসগরকে ডাকা যাবে না। ওরে বেটি সুগ্রা আমি আলী আসগরকে নিয়ে গেলাম, আর আমার ভাই হোসেনের কবরখানা রেখে গেলাম।
করে বেটি সুগরা খাতুন আমি আলী আসগরকে নিয়ে গেলাম আর আমার ভাই মহসিনের কবরখানা রেখে গেলাম। হাব্বা গো আমার ভাইকে যখন রেখে যাবে আমার একটা আদরের বেটি সাকিনাকে রেখে যান, সাকিনাকে কি করবি? বলছেন আব্বা গো সাকিনা যদি আমার কাছে থাকে তবে বুকে লাগায়া আমরা দোনো বহিন গল্প করে সময়টা পার করব। বলছেন মা আমি সাকিনাকে নিয়ে গেলাম আর আমার বহিন রোকাইয়ার কবরখানা রেখে গেলাম। একটা একটা করে যখন উত্তর দিয়ে দিলেন সুগরা খাতুন কাঁদতে কাঁদতে গিয়ে বাবা জমি বিছানায় পড়ে গেল। যেমনই বিছানায় পড়ে গেছে 11 বছরের বেটি সুগরা যেন বাবা ডুবরে ডুবরে বিছানায় কাঁদে। আমার আব্বা আমাকে নিয়ে যাবে না, আমার মা নিয়ে যাবে না, আমার ভাই আলী আসগর চলে যাবে। আল্লাহ আমি একাই কেমন করে মদিনায় থাকবো? ও সবাই যাবার জন্য তৈরি হয়ে গেছে আর সুগরা খাতুন বিছানাতে পড়ে পড়ে কাঁদছে। ওরা যুবকেরা ও বোনেরা ওই সুগরা খাতুন ভাবছেন আল্লাহ আল্লাহ আমি রাগ করে থাকলে চলবে না, আমার মা তো চলে যাবে, একবার শেষবারের মতো মাকে দেখে নি। ওই সুগরা খাতুন যেন বিছানা থেকে উঠে গেল। জ্বরে জ্বালাতে বাবা চলতে পারে না। যখন ইমাম হোসেন সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, চলতে লেগেছে, সুগরা খাতুন পিছন থেকে একবার মা বলে ডেকে নিল। যেমনই মা বলে ডেকে নিয়েছে বাবা গো সুগরা খাতুনের মা বাবা গো থমকে দাঁড়িয়ে গেল। কোন বেটা বেটি যদি পিছন থেকে মা বাবাকে ডাকে ওই বাপের এক কদম আগে বাড়বে না, মায়ের এক কদম আগে বাড়বে না। ওই ইমাম হোসেনের বিবি যেন বাবা থমকে দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলল বিবি তুমি কেন দাঁড়িয়ে গেলে? তাড়াতাড়ি চলো বাবাকে নিয়ে যাব। বিবি সাহেবা বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ, আমি তো চলতেছিলাম যখন আমার বেটি আমাকে মা বলে ডাক দিয়েছে, মনে হচ্ছে আমার কলেজাতে ধাক্কা লেগেছে। স্বামী গো আমাকে 5টা মিনিট সময় দিয়ে দেন, আমি যাব আর আমার সুগরা বেটিকে একটু বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দেব। আমি বেটির কান্না দেখতে পারি না, আমি বেটির দুঃখ দেখতে পারি না। এবার হোসেন বলেছিল বিবি যখন তুমি যাচ্ছ তোমাকে একটা কথা বলে দি, তুমি যখন যাচ্ছ যাও তবে একটা কথা শুনে যাও। ওই সুগরা খাতুনের দয়া ময়াতে তুমিও সেখানে থেকে যেও না। বিবি সাহেবা বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ, আমার বেটি যখন আমাকে মা বলে ডেকেছে আমার দিলখানা ঠান্ডা হয়ে গেছে, আমি যাব আর আমার বেটিকে একবার বুকখানে জড়িয়ে ধরবো। বাবা গো জড়িয়ে গেলে আর সুগরা খাতুনকে বুকখানে জড়িয়ে ধরেছে। তুমি কাঁদছো কেন মা? বলছে না মা গো তুমি আমাকে মা, তুমি যদি চলে যাও মা আমি কার বুকে ডুবে থাকবো গো মা? কে আমাকে গোসল দিয়ে দেবে মা? কে আমাকে নতুন জামা পরিয়ে দেবে মা?
মা গো আমাকে ছেড়ে যেও না। বাবা গো আলী একবার চলে আসলো আর বহিনের মাথায় হাত দিয়ে বলছেন সুগরা খাতুন রে, আমি তোমাকে কথা দিলাম বহিন, চোখের পানি ফেলিও না। আমি ঠিক 3-4 মাস পরে তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আলী একবার বহিনকে টেনে বুকে লাগালো। বাবা গো বুকখানে জড়িয়ে ধরে বহিনকে সান্ত্বনা দিয়ে বাবা বিদায় নিয়ে যাবে। সুগরা খাতুন থেকে গেল মদিনায় আর 72 জন কাফেলা মদিনা থেকে রওনা দিলেন বাবা। যেমন রওনা দিয়েছেন বন্ধুরা, ওই 72 জন কাফেলা মদিনা থেকে বাবা মক্কা নগর পৌঁছে গেল। ওই সুগরা খাতুন মদিনায় থেকে গেল আর ইমাম হোসেন সবাইকে নিয়ে মক্কা নগর পৌঁছে গেল। যেমনই মক্কা নগর যাওয়া, ইমাম হুসাইন আমার নবীর ভক্ত যারা যারা ছিল ইমাম হুসাইনকে তারা সম্মান করলো, সম্মান জানালো। তারপরে বেরাদার ইমাম হুসাইন যে মক্কা থেকে মদিনা থেকে মক্কায় পৌঁছে গেলেন, এই খবরটা কুফা শহরে পৌঁছে গেল। কুফার লোকেরা দেরি না করে একখানা চিঠি লিখলো ইমাম হুসাইনকে, ওগো মা ফাতেমার বেটা হুসাইন, আপনি আর মক্কাতে থাকবেন না, আপনি যত তাড়াতাড়ি পারুন আপনি আমাদের কুফা শহরে চলে আসুন। এক এক করে করে 150 খানা চিঠি লিখেছিলেন বাবা। 150 খানা চিঠি দিয়া কোপা ডাকে ধোকা দিয়া, 150 খানা চিঠি দিয়া কোপা ডাকে ধোকা দিয়া, আবার তারা শহীদ করে চরণ ইমাম হোসেন শহীদ গেল। নানারা উম্মতের কারণ ইমাম হোসেন শহীদ গেল। নানারা উম্মতের কারণ 150 খানা চিঠি দিয়া কোফা ডাকে ধোকা দিয়া, আবার তারা শহীদ করে চরণ ইমাম হোসেন শহীদ গেল। উম্মতের কারণ ইমাম হোসেন শহীদ গেল। আমার উম্মতের কারণ। এখন করে করে 150 খানা যখন চিঠি লিখলেন বাবা, ইমাম হোসেন 150 খানা চিঠি ফেলে দেন নাই, পকেটে জমা রেখেছে। ও বন্ধুরা, ওই 150 খানা চিঠি পাওয়ার পরে বাবা প্রত্যেকটা চিঠিতে লিখেছে কুফার মানুষেরা, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি আর মক্কা নগরে থাকবেন না, আপনি তাড়াতাড়ি করে কুফা শহরে চলে আসুন। আপনি যদি কুফা শহরে চলে আসেন, আপনার হাতে হাতে আমরা মুরিদ হয়ে যাব, আমরা ইয়াজিদকে মানব না। বাবা গো প্রত্যেকটা চিঠিতে লেগেছে। ইমাম হোসেন চিঠিগুলা পড়ার পরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে বাবা। আহলিয়ারা এসে বাধা দিয়ে দিল, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি কোথায় যাবেন? বলল আমি যাব কুফা শহরে। বলল হুজুর আপনাকে যেতে দেব না। বলল কেন? বলল এই জন্য দেব না, ওই কুফার মানুষেরা ভালো নয়, কুফার মানুষেরা গাদ্দার। সকাল বেলাতে তাদের রং হয় আলাদা আর বিকাল বেলাতে তাদের রং হয় আলাদা। হুজুর ওই কুফার মানুষরা আপনার বাবাকে শহীদ করে দিয়েছেন, হুজুর আপনাকে যেতে দেব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 150 খানা চিঠি সামনে রেখে দিয়েছেন আর বলছে আলিয়ারা, এই যে দেখো
দেখো 150 খানা চিঠি তারা দিয়েছে, আমাকে কুফা শহরে যেতে হবে। ইমাম হোসেন বলেছিল আমি যাব, আর আহলিয়ারা বলছেন হুজুর ওই কুফা শহরে আপনাকে যেতে দেব না। কুফার মানুষেরা ভালো নয় হুজুর, আপনি যাবেন না। ইমাম হোসেন বলেছিল দেখো আমাকে একখান চিঠি না 150 খানা চিঠি লিখেছে, আর প্রত্যেকটা চিঠিতে লেখা ওগো মা ফাতেমার বেটা হোসেন আপনি আর মক্কাতে থাকবেন না, আপনি চলে আসুন কুফাতে। যদি আপনি আসেন আপনার হাতে হাত দিয়ে আমরা মুরিদ হয়ে যাব। ইমাম হোসেন দেখছেন এখন যদি আমি না যাই তাহলে কাল হাসরের মাঠে আমার নানার সামনে তারা বলবে যদি আপনার নাতি চলে আসতো আপনার নাতির হাতে হাত দিয়ে মুরিদ হতাম, আপনার নাতি আসে না তার জন্য আমরা ইয়াজিদকে মেনেছিলাম, এই কথা তারা যেন বলতে না পারে। আহলিরা বলেন হুজুর এক কাজ করেন, আপনি যাবেন, আপনাকে আমরা বাধা দেব না, তবে হুজুর একটা কথা, কুফার মানুষ কেমন আছে না আছে আপনিও জানেন না আমরাও জানি না, তো আমাদের মধ্যে একজন কাউকে পাঠিয়ে দেন, কুফার ভালোবাসা দেখে কেমন আছে না আছে চিঠি লিখবেন, তারপরে আপনি চলে যাবেন। ইমাম হোসেন বলল যা যা পাঠাবো তার কি হবে? লোকজন বলছেন হুজুর আমাদের মধ্যে কেউ গিয়ে যদি শহীদ হয়ে যায় দুনিয়া কাঁদবে না, আর আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না। হুজুর আপনি যাবেন না, আমাদের মধ্যে কাউকে পাঠিয়ে দেন। কাকে পাঠাবো? একজন দাঁড়িয়ে গেলেন ইমাম হোসেনের চাচাতো ভাই ইমামে মুসলিমে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি চিন্তা করবেন না, আমি যাব সেই কুফা শহরে। ভাই মুসলিম তুমি যাবে? ঠিক আছে তাহলে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিলেন হুজুর আমি যাব, জানি না কুফার মানুষেরা কেমন আছে, গাদ্দার আছে না ভালো আছে, জানি না ঘুরে আসবো কি আসবো না, তবে যাওয়ার আগে হুজুর আপনার পিছনে ফজরের নামাজটা আদায় করে আমি রওনা দিয়ে দেব। হুজুর আমি যাব, ঘুরে আসবো কি আসবো না হুজুর, তাই ফজরের নামাজটা আপনার পিছনে জামাতে পড়ে আমি রওনা দিয়ে দেব। বেরাদার বন্ধুগণ বাবা ফজরের নামাজের পরে ইমামে মুসলিম যেন বাবা সামানপত্র গোছাচ্ছে, আর ইমামে মুসলিমের দুটা ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম বাপের হাতখানা ধরে নিলে। ইমামে মুসলিমের দুটা ছেলে জীবনীর মধ্যে বাবা এই ঘটনাটা হচ্ছে মারাত্মক ঘটনা, শুনলে কলেজা থামবে না ভাই। দুটা বেটা বাপের হাত ধরেছেন, আব্বা আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা, এত সকাল সকাল সামানপত্র গোছাচ্ছেন? বলছেন বেটা আমি যাব সেই কুফা শহরে। বলছেন আব্বা জান আপনি যখন যাবেন কুফাতে আব্বা আমাদেরকে কোথায় রেখে যাবেন আব্বা? বলছেন বেটা রে এই কুফা শহরের মানুষেরা কেমন আছে জানি না বেটা, তোমাদের নিয়ে কি আমি বিপদে পড়ব না? বলেছিলেন আব্বা গো ও বাবা আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলে আব্বা, আমাদের মা নাই যে মার কাছে থেকে যাবো আব্বা, বাচ্চা কালে আমরা নিজের মাকে হারিয়েছি আব্বা। আব্বা গো আপনি যদি চলে যান আব্বা আমরা কার কাছে থাকবো আব্বা? ইমাম মুসলিম নিয়ে যাবে না, আর দোনো বেটা বাপের হাতখানা ছাড়ে না। ইমামে মুসলিম দোনো বেটাকে নিয়ে যেতে চাই না, আর দোনো বেটা বলছেন আব্বা গো আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন আব্বা। ইমামে মুসলিম যখন নিয়ে যাবে না, দোনো বেটা আলোচনা করছে আমার আব্বাকে যদি বলি আমার আব্বা নিয়ে যাবে না, আমার আব্বাকে যদি একজন ব্যক্তি বলে দেয় আমার আব্বা না করতে পারবে না, সেটা হলো আমার চাচা হোসাইন যদি আমার আব্বাকে বলে দেয় আমার আব্বা না করতে পারবে না। বলে আব্বা গো আব্বা একটু আপনি দাঁড়ান আমরা আসছি। কোথায় যাবি বেটা? আব্বা একটু দাঁড়ান। দোনো বেটা দৌড়াতে দৌড়াতে গিয়ে ইমামে হোসাইনের সামনে দাঁড়িয়ে গেছে। চাচা গো
চাচা একটা কথা বলার জন্য আসলাম। বলল কি কথা? বলছেন চাচা গো, আমার আব্বাকে এত করে বললাম চাচা, আমার আব্বা আমাদেরকে নিয়ে যেতে চাই না। ইমাম হোসেন বলেছিল বেটা তোমরাও কি যাবে নাকি? বলল হ্যাঁ চাচা, যাওয়ার জন্য আপনার কাছে এসেছে। ইমাম হোসেন বলল ঠিক আছে বাবা, তোমরা চিন্তা করো না, আমি তোমার আব্বাকে বলে দিচ্ছি, তোমার আব্বা তোমাদের সাথে করে নিয়ে যাবে। ও যুবক বন্ধুরা, ও গো বাপরা, ইমাম হোসেন বলছেন ও ভাই মুসলিম একটু দাঁড়িয়ে যাও। ইমামে মুসলিম বুঝে গেল হয়তো আমার দোনো বেটা তার চাচাকে রাজি করে ফেলেছে। হুজুর কি হলো বলুন? বলল ভাই মুসলিম, তুমি যখন যাচ্ছ তো তোমার দুটা বেটাকে কার কাছে রাখবে? সাথে করে নিয়ে যাও। ইমামে মুসলিম বলেছিলেন হুজুর জানি না কুফার মানুষেরা কেমন আছে, কাদ্দার আছে না ভালো আছে। হুজুর আমি বিপদে পড়ে যাব, আমার দোনো বেটাও বিপদে পড়ে যাবে। ইমাম হোসেন বলেছিল ভাই মুসলিম, কপালে যেটা লেখা আছে সেটা ঘটবে ভাই, তোমার দোনো বেটাকে তুমি রেখে যেও না। ইমামে মুসলিম আর না করতে পারলেন না, তার দোনো বেটাকে সুন্দর করে বাবা গোসল বানিয়ে দিচ্ছেন। গোসল বানিয়ে দিচ্ছেন বাবা। আরে ইমামে মুসলিমের যেন চোখ দিয়ে চরচর করে পানি। দোনো বেটা বলছেন আব্বা গো, আজকে আমাদের তুমি গোসল বানিয়ে দিচ্ছ আব্বা, কিন্তু কেন চোখ দিয়ে পানি? বলছে বেটা রে, আমি তোমাদের আজকে গোসল বানিয়ে দিচ্ছি রে বেটা, জানি না আর কোনোদিন গোসল দিতে পাবো কি পাবো না। বাবা গো, দোনো বেটাকে সুন্দর করে আদর করে গোসল বানাইয়া সুন্দর জামা পড়াইয়া গালে মুখে চুমা খেয়ে বাবা গো দুলদুলে চাপিয়ে নিয়েছে না। দুলদুলে চাপিয়েছেন বাবা। ওই মাটাকে সালাম করে দিয়া বাবা সবারই কাছে ক্ষমা চেয়ে সবাইকে ক্ষমা করে দিয়া তিন বাবাটা যেন বাবা দুলদুলে চলে গেল। ওরে যুবকেরা, তিন বাবাটা গেল আর মক্কা নগর ফিরে আসবে না। বাবা তিন বাপ বেটা রওনা হয়ে গেল, আর মক্কা নগর ফিরে আসবে না। বাবা গো, দুলদুল জন চলতে লেগেছে, আর ওইদিকে কুফার মানুষেরা বুঝে গেছে ইমাম হোসেন আসে না, উনার চাচাতো ভাই ইমামে মুসলিম আসছে। তারা রাস্তার ধারে দাঁড়িয়েছিল। যেমনই বাবা ইমামে মুসলিম দুটা বেটাকে নিয়ে সেই কুফা শহর পৌঁছে গেল। হাইরে কুফার মানুষেরা বাবা সবাই চলে আসলো, ইমাম হোসেনকে সালাম, ইমামে মুসলিমকে সালাম জানালো। আর বাবা গো, দুইটা বাচ্চা চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা, দোনো বাচ্চাকে বাবা গো চুমা খেয়ে আদর করে যেন বাবা নিচে নামালো। আজকে তারা চুমা খাচ্ছে গো, আর একদিন তারা দোনো বাচ্চার গলাতে ছোরা চালালো। বাবা গো, আজকে তারা চুমা খাচ্ছে, একদিন তারাই যেন ছোরা চালাবে। বাবা গো, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই বাবা কুফা শহরে পৌঁছে যাওয়া, একটু বলি আগিয়ে দি বাবা, ওই কুফা শহরে বাবা গো যেমনই পৌঁছে গেছেন বন্ধুরা, ওই ইমামে মুসলিম বাবা গো আসর নামাজের পরে
আসরের নামাজের পরে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেল। ইমামে মুসলিম দেখছেন কুফার মানুষেরা আগে যা খারাপ ছিল এখন তারা খারাপ নয়, এখন তারা ভালো হয়ে গেছে। নচেত আমার হাতে যদি 12,000 মানুষ মুরিদ হয়, আমার ভাই হোসেন যদি আসে তার হাতে কত হাজার মুরিদ হবে। ইমামে মুসলিম সঙ্গে সঙ্গে একখানা চিঠি লিখে দিল ইমাম হোসেনকে, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি আর মক্কাতে থাকবেন না। কুফার মানুষ আগে যা খারাপ ছিল এখন তারা ভালো হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি করে চলে আসুন। এই চিঠিখানা লিখে বাবা মক্কার দিকে রওনা হয়ে গেল। সামনে বন্ধুরা ওই চিঠিখানা ছেড়ে দেওয়া ইমামে মুসলিমের উপরে বিপদ আসতে শুরু হয়ে গেল। যেমন চিঠিখানা ছাড়লেন ইমামে মুসলিমের উপরে বিপদ শুরু হয়ে গেল। একটা লোককে ইয়াজিদের কানে কানে বলছেন, ওকে ইয়াজিদ, আপনার কুফা শহরকে আপনি আর বাঁচাতে পারবেন না। বলে কেন? বলে কুফাতে দুটো নারা চলে। কি নারা? একটা চলে হোসেন জিন্দাবাদ আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মাথা ঘুরে গেল, আমারই তো একজন গভর্নর নওমান বিন বাসিরকে রাখা আছে। বলে হুজুর, আপনার গুণ খাই আর হোসেনের গুণ গাই। আপনি যদি কুফাকে বাঁচাতে চান তবে একজন হাড্ডা গাড্ডা কোন বাহুমানকে, কোন শক্তিশালী ব্যক্তিকে কুফাতে পাঠিয়ে দেন, কুফার বাঁচাতে পারবেন না। কাকে পাঠাবো? সঙ্গে সঙ্গে চিঠি লেখা হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। চিঠি লেখা হলো ওগো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলে আসলো। বলে ওগো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে কুফাতে চলে যাও আর ইমাম হোসেনের নামে যতজন মুরিদ হয়েছে তাদেরকে ধমকাও, তাদেরকে শাস্তি দাও, নচেত যদি না মানে তাদের গর্দানকে কাটিয়ে দাও। কিন্তু ইয়াজিদের কি বলে, ইয়াজিদের খেলাফে না যেতে পারে এই বলে বাবা গো ওই ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা গো যেই মতো ইমাম হোসেন পরিধান পোশাক পরে সেই মতো ছদ্মবেশে সেজে বাবা যেতে আরম্ভ করেছেন। আর কুফার মানুষেরা জানে ইমামে মুসলিম যে চিঠি লিখেছে ইমাম হোসেনকে, হয়তো ইমাম হোসেন আসছেন, তারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। বাবা রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, আজ যাই কাল যাই, সকালে যাই বিকালে আসে, সকালে যাই বিকালে আসে। হঠাৎ করে বন্ধুরা ওই ইমাম হোসেন গেল না, তার আগে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন ওই কুফাতে পৌঁছে গেল। মুখটাকে ঢাকা, চেহারা কাউকে দেখাই না। এবার লোকজন বুঝে গেল ইমাম হোসেন কুফাতে চলে এসেছে। একটা করে এসে বাবা গো ওই ইবনে জিয়াদকে সালাম জানিয়ে দিল। যেমনই সালাম জানিয়েছেন বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ভাবলো এখন যদি জোরে সালামের জবাব দিই তবে ধরা পড়ে যাব। বাবা গো সালামের জবাবখানা আসতে দিয়ে দিল, লোক আনাগোনা শুরু হয়ে গেল। এত শখ করে আমরা সালাম দিলাম হোসেনকে, আর ইমাম হোসেন আসতে জবাব দিল, মনটা কি ভালো নাই? কিন্তু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানে যদি আমি জোরে সালামের জবাব দিই আমার আওয়াজ তো সব চিনে যাবে, যেটা তো হোসেন নয়, এটা হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তার জন্য আস্তে করে সালামের জবাব দিলেন। বাবা গো এবার বন্ধুগণ বাবা আবার কিছু লোকজন বলছে জানি না, হয়তো এত দূর থেকে খাসতে গেছে, হয়তো মনটা ভালো নাই, তাই হয়তো আস্তে সালাম দিয়েছে, জবাব দিয়েছে। যাকে সেটা কথা বাড়িয়ে কোনো লাভ হবে না। বাবা গো নিয়ে যাওয়া হইল। ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা গো ঘরের ভিতরে গেল না, বাবা গো ছাদের উপরে উঠে গেল, আর বাবা গো মুখ থেকে কাপড়টাকে সরায়া বাবা গো তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল। ওরে কুফার মানুষেরা, তোমরা যাকে সালাম দিয়েছো আমি ইমাম হোসেন নয়, আমি হলাম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সবাই থমকে গেল। আহারে আমরা হোসেন মনে করে সালাম দিলাম, এটা তো ইমাম হোসেন নয়, এটা তো মারজানের বেটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ তরবারি নিয়ে যখন দাঁড়িয়ে গেছে সবাই থমকে গেল। বলো কুফার মানুষেরা, যারা যারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছো,
ওকে ভেঙে দাও, নচেত একটাকেও জিন্দা রাখবো না। দেখেন কুফার মানুষেরা কত গাদ্দার বেওয়াফা। বাবা গো, যারা মুরিদ হয়েছিল একটা একটা করে মুরিদ ভাঙতে আরম্ভ করে দিল। বেরাদার, মুরিদ ভাঙলো, মুরিদ ভেঙে বাবা ইমাম মুসলিমকে বাদ দিয়ে সবাই ইয়াজিদের ইয়াজিদের দিকে হয়ে গেল, ইয়াজিদের দলে চলে গেল। ইমামে মুসলিম তখন ছিল বাবা হানির বাড়িতে। ইমামে মুসলিম দেখলো আমার উপরে বিপদ আসতে পারে, দোনো বেটাকে কার কাছে রেখেছিলেন? কাজী সারহার বাড়িতে রেখেছিলেন। চাচা গো, আমি আপনার কাছে রেখে গেলাম চাচা, আমার দোনো বেটাকে দেখভাল করবেন চাচা। এই বলে ইমামে মুসলিম সেখান থেকে হানির বাড়িতে আছেন। এবার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, ওরে কুফার মানুষেরা, আমি শুনেছি ইমামে মুসলিম কুফা শহরে আছে, তোমরা যাও আর ইমামে মুসলিম কোথায় আছো তাকে খুঁজে বের করো। ও যুবক বন্ধুরা, ও বোনেরা, দেখেন কুফার মানুষেরা কত গাদ্দার বেওয়াফা। বাবা গো, যারা ইমামে মুসলিমের হাতে বাবা গো 12,000 মানুষ হাতে হাতে মুরিদ হয়েছিল, একটা একটা করে মুরিদ ভেঙে দিয়া আজকে তারা দুশমন হয়ে গেল। ইমামে মুসলিম কোথায় আছে বাবা গো খোঁজার জন্য রেডি হয়ে গেল, চতুর্দিকে খুঁজে বেড়াই। কখনো বাবা গো হাটে বাজারে সবাই খুঁজে বেড়ালো, ইমামে মুসলিমকে পাওয়া গেল না। বলছেন ওগো মারজানের বেটা, ইমামে মুসলিম কোথায় আছে খুঁজে পাওয়া যায় না। একটা আইভি ফিট করলো, আইভি যাকে কি বলে আপনাদের বিহারি ভাষাতে কি বলে? আইভি মানে ওই যে সিআইডি যাকে বলে, জানকারি দেয় না, সিআইডি। হ্যাঁ, সিআইডি একটা ফিট করলো। ওই সিআইডি বলছেন ওগো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি ইমামে মুসলিম কোথায় আছে আমি ছাড়া কেউ বার করতে পারবে না, তবে আমাকে 3000 টাকা দিতে হবে। তখনকার বাজারে 3000 টাকা প্রচুর টাকা, প্রচুর টাকা। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে পারবে তো? বলে হ্যাঁ পারবো। 3000 টাকা বাবা দিয়ে দিল ওই সিআইডি কে। যেমন দিয়েছেন বন্ধুরা, বাবা গো ওই 3000 টাকা পকেটে রেখে দিয়ে বাবা ওই সিআইডি কখনো বাজারে, কখনো গির্জাতে, কখনো দোকানে খুঁজাখুঁজি করে, ইমামে মুসলিমকে পাওয়া যায় না। ও যুবক বন্ধুরা, যখন ইমামে মুসলিমকে পাওয়া যায় না, আর একটাই আছে কুফার জামে মসজিদ, বের হলে বাবা গো গেলেন কুফার জামে মসজিদে। সিআইডি যেমনই যাওয়া, বেরাদার বন্ধুরা দেখছেন একজন লোক বাবা গো বসে বসে ওযু বানাচ্ছে। ওই সিআইডি বলছেন চাচা গো, ও গো চাচা, আপনি এখন ওযু বানাচ্ছেন চাচা? সবারই নামাজ আদায় হয়ে গেল চাচা। বলছে হ্যাঁ বাবা, আমার দেরি হয়েছিল তাই এখন ওযু বানিয়ে নামাজ পড়বো। বলে চাচা গো, আমি বড় তাপি, বড় পাপী, আমি আপনাকে একটা কথা বলবো চাচা। সিআইডি কি করে কথাটা নিচ্ছে ভাই দেখেন। বলে চাচা গো, আপনাকে একটা কথা বলবো চাচা। কি কথা? বলে চাচা গো, আমি কদিন থেকে ইমামে মুসলিমকে খুঁজে বেড়াই চাচা, আপনি একটু জানেন আমি কোথায় আছে পাচ্ছি না, কারণ ইমামে মুসলিমের হাতে হাতে আমি মুরিদ হয়ে যাব, তার জন্য আমি খুঁজে বেড়াই, হুজুর একটু বলবেন না? ওই লোকটা বলল, আরে বাবা এত লোকজন আছে, কাউকে জিজ্ঞাসা না করে আমাকে জিজ্ঞাসা করতে পারলি? ওই সিআইডি বলল, চাচা আপনি হলেন খুব ভালো মানুষ, আপনার মুখে দাঁড়িয়ে আপনি হলেন একজন সত্যবাদী মানুষ। ওই লোকটার এত তারিফ করলো, ওই লোকটা পাগল হয়ে গেল। একটা খারাপ মানুষকে যদি কেউ তারিফ করে ওর মনটা ফ্রি হবে কিনা? ওই লোকটা বলল, আমাকে এতদিন পর্যন্ত কেউ ভালো বলনি, আর তুমি আজকে আমার এত তারিফ করছো? ঠিক আছে বাবা, হ্যাঁ কোথায় আছে আমি তোমাকে বলবো, তবে আমার সাথে তুমি চলো। বাবা গো ওই সিআইডি কে নিয়ে গেল কার বাড়িতে? ইমামে মুসলিম যেই বাড়িতে ছিলেন, হানির বাড়িতে নিয়ে চলে গেলেন বাবা। যেমন নিয়ে গেছেন বন্ধুরা, ওই হানির বাড়িতে যেতে নাই সিআইডি বাবা বাড়িটা দেখিয়ে দিল। সেখান থেকে কি বলে ওই লোকটা দেখিয়ে দিল, আর সিআইডি বাবা গো ঢুকে গেল। আরে যেই করে ইমামে মুসলিম ছিল বাবা গো, কে ইমামে মুসলিমের পায়ে পড়ে গেল। হুজুর
আমি আপনাকে কত খোঁজ করলাম হুজুর, আপনাকে পেলাম না, তাই কত কষ্ট করে আসলাম। 3000 টাকা কদম মোবারকায় ঢেলে দিয়ে বলছেন হুজুর আমি বড় পাপী বড় তাপী, একটু আমাকে আপনার হাতে হাত দিয়ে মুরিদ বানিয়ে দেন। ইমাম মুসলিমের মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না। উনি জানতেন না যে এই লোকটা আমার বাবা আইভিসিআইডি আমার খোঁজ নিতে এসেছে। বাবা গো ওই লোকটা যখন কাঁদতে লাগলো হুজুর আমাকে আপনার হাতে হাত দিয়ে মুরিদ বানিয়ে দেন। ইমাম মুসলিম বাবা গো ওই লোকটাকে মুরিদ বানিয়ে দিল। লোকটাকে মুরিদ বানিয়ে দিল। মুরিদ বানিয়ে দিয়ে ওই সিআইডি চতুর্দিকে দেখে নিল, কটা জালনা কটা গেট কোনটা ঘরে আছে সব কিছু দেখে নিয়ে ওই সিআইডি বেরিয়ে গেল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। যে বলছেন ওগো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি আগে বলেছিলাম আমি ছাড়া কেউ খুঁজে পাবে না। বলে পেয়েছো? বলে হ্যাঁ পেয়েছি। কোথায় আছে? বলে হানির বাড়িতে। হানিকে ডাকা হলো। বলছেন হানি আচ্ছা বলো তোমার বাড়িতে গিয়ে ইমামে মুসলিম আছে? হানি বুঝা গেল ওই সিআইডি হয়তো বলে ফেলেছে, না করব কি করে। বলল দেখেন আমি নিজে থেকে ডাকি নাই, নবী বংশের ছেলে আমার বাড়িতে এসেছে, আমি জায়গা দিয়েছি, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি যাব আর আমার বাড়ি থেকে আমি তাড়িয়ে দেব। বললো না তোমাকে পাঠানো যাবে না। বললো কে আছো রে? এ হানিকে জেলখানাতে বন্দী করে দাও। বাবা গো হানিকে জেলখানাতে বন্দী করে দেওয়া হলো। আর যেমন জেলখানায় বন্দী করে দিয়েছেন বাবা, হানি বলল ভাই রে আমাকে জেল থেকে কখন বার করবে? বলছে শোনো যতক্ষণ পর্যন্ত ইমামে মুসলিমকে দুনিয়া থেকে না সরাবো তোমাকে জেলখানা থেকে বার করা যাবে না। যতক্ষণ ইমামে মুসলিমকে দুনিয়া থেকে না সরাবো তোমাকে জেল থেকে বার করা যাবে না। বাবা গো এবার লোকজন হানির বাড়ি ঘেরাও করতে যাচ্ছেন, আর ওইদিকে ইমামে মুসলিমের কি মনে হলো হানির বাড়ি থেকে বেরিয়ে কুফার জুমা মসজিদে হাজির। যেমনই হাজির হয়ে গেছেন বাবা, যেই মসজিদে বাবা গো নবী বংশের ছেলেরা চলে যায়, সাধারণ লোকের বাবা ইমামতি চলে না। বাবা গো ইমামে মুসলিম যেন মসজিদে চলে গেছে। ও যুবক বন্ধুরা এবার জামাত শুরু হয়ে গেছে ইমামে মুসলিমের পিছনে। বাবা গো 12 কি বলে আপনার 12,000 মানুষ, বাবা গো 500 জন মানুষ নামাজ পড়ছে। 500 জন মানুষ ইমামে মুসলিমের পিছনে নামাজ আদায় করছে। সালাম ফিরিয়ে ডান দিকে সালাম বাম দিকে সালাম ফিরিয়ে পিছনে ঘুরে দেখছেন একটাও লোক আর মসজিদে নাই, সবাই চলে গেছে। এবং একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম বলছেন চাচা গো চাচা আমার পিছনে 500 জন নামাজ আদায় করছিল, চাচা তারা কোথায় গেল? বলছেন বাবা আমিও চলে যেতাম, হয়তো আমার মসজিদ আসতে দেরি হয়ে গেছে তার জন্য আছি। বলল চাচা কারণটা কি? বলল বাবা যখন নামাজ চলছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটা লোক ঢোল দিয়ে চলে যাচ্ছিল আর বলতেছিল নবী বংশের ছেলেকে যারা বাড়িতে জায়গা দেবে তাদের বাড়ি ঘরকে জ্বলিয়ে দেওয়া যাবে, তাদের বাড়ি ঘরকে রাখা যাবে না, তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যাবে। ওরে বাবা তুমি তো নবী বংশের ছেলে, নামাজ শেষ করার পরে যদি কাউকে বলো তোমার বাড়িতে জায়গা দাও, নবী বংশের ছেলেকে নিষেধ করতে পারবে না। তোমার সাথে দেখা না করার কারণে সবাই জামাত ছেড়ে পালিয়ে গেছে। বাবা গো এই কথা যেমনই বলতে নাই ইমামে মুসলিমের চোখ দিয়া পানি থামলো না। ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি থামলো না। ওরে কুফার মানুষেরা আমরা নিজে থেকে কুফা শহরে আসি নাই রে, তোরা 150 খানা চিঠি দিয়ে ডেকেছিলিস, ডেকে নেওয়ার পরে আজকে তোরা গাদ্দারি করছিস রে। ওরে কুফার মানুষেরা তোরা কি চিনতে পারলি না রে আমি হলাম এক নবী বংশের ছেলে রে। ইমামে মুসলিম রাত্রি বেলাতে বাবা গো জেল কি বলে মসজিদ থেকে বেরিয়ে গেল আর রাস্তা ধরে চলে যাচ্ছে না। বাবা গো চোখের পানি ফেলতে হবে। ইমামে মুসলিম
বাবা গো রাত্রি বেলাতে রাস্তা ধরে চলে যাচ্ছে, গোটা কুফা শহরে বাবা সবাই জ্বালানা বাতি বন্ধ করে দিয়েছে। ইমামে মুসলিম চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা কাউরি জ্বালানা বাতি খোলা নেই, সবাই ঢুকে গেছে একটাই ভেবে, জ্বালানা দরওয়াজা বন্ধ করেছেন একটাই ভেবে ইমামে মুসলিম যদি বাড়িতে চলে আসে হয়তো আমার বাড়ি তার দুনিয়া কি বলে জ্বলিয়ে দেবে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে সবাই জ্বালানা বাতি বন্ধ করে দিয়েছে। ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি থামে না। আল্লাহ আমি নিজে থেকে আসি না আল্লাহ, ওরে কুফার মানুষেরা তোরা 150 খানা চিঠি দিয়া আজকে আমাদের সঙ্গে গাদ্দারি করছিস রে, নবী বংশের ছেলেদের সঙ্গে গাদ্দারি করছিস রে। ইমামে মুসলিম চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা কাউকে দেখা যায়। ওরে যুবকেরা মাগো রাত্রি বেলাতে ইমামে মুসলিম চতুর্দিকে ঘুরছে বাবা। ওরে যুবকেরা একটা অন্য জায়গা থেকে লোকজন এসে যদি একটা গ্রামে অন্ধকারে ঘুরে বলুন তাকে কত ভয় লাগবে। ইমামে মুসলিমের একটা মাথায় ছিল আমার পিছনে দুশমনেরা খুঁজে বেড়াচ্ছে, যদি আমাকে পেয়ে যায় জানি না আমার সঙ্গে কি ব্যবহার করবে। ওই ইমামে মুসলিম গোটা এলাকায় ঘুরছে গো, কাউকে জায়গা দেয় না, কাউকে দেখা যায় না। ইমামে মুসলিম নিজের জানের পরোয়া করে না, শুধু দুটা বেটার কথা ভাবছেন, আল্লাহ যদি আমার কিছু হয়ে যায় আমার দোনো বেটার কি হবে গো আল্লাহ। গো রব্বুল আলামিন আল্লাহ গো যদি আমার কিছু হয়ে যায় আমার দোনো বেটাকে সহি সালামত একটু মদিনায় পৌঁছে দিও। আল্লাহ গো আমার বেটার মা জগতে বেঁচে নেই, আমি আব্বা নিজের বেটাদের আদর যত্ন করতাম। আল্লাহ আজকে যদি আমার কিছু হয়ে যায় আমার দোনো বেটার কি হবে গো রব্বুল আলামিন। আল্লাহ গো আমার বেটারা যেন সহি সালামত একটু মদিনায় পৌঁছা যায়। চোখ দিয়ে পানি বাবা গো গোটা কুফা শহরের গলি গলিতে ঘুরছে, কাউরি জানলা খোলা নাই, কাউরি দরওয়াজা খোলা নাই, সবাই বাতি বন্ধ করে রেখেছেন। কেবল একটু দূরে দেখছেন বন্ধুরা একটা জায়গাতে যেন টুকটুক করে আলো জ্বলছে। ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ আমি কোন দিকে আলো দেখতে পাই না, ওই জায়গাতে আলো কেন দেখা যায়। একবার গিয়ে দেখি যেমনই যাচ্ছেন বন্ধুরা দেখছেন একজন মা বাবা গো লালটন জ্বালায়া আর রাস্তার দিকে দেখে আছেন বন্ধুরা। ইমামে মুসলিম বলছেন মা গো ও গো মা কাউরি জানলা দরওয়াজা সবাই বন্ধ রেখেছে মা, আর তুমি কেন রাস্তাতে বসে আছো মা, দরওয়াজায় বসে বসে রাস্তা দেখছো মা। বলছেন বেটা রে আমার আল্লাহ পাক আমাকে 10 বছর পরে একটা সন্তান দান দিয়েছে যার নাম রেখেছি বেলাল। আমার বেলাল প্রত্যেকদিন চাকরি থেকে 7টার সময় চলে আসে, আজকে 10টা হয়ে গেল আমার বেটা আসে না। বলছেন মা গো তোমার বেটা কোথায় চাকরি করে মা? বলছেন বেটা রে আমার বেটা বেলাল ওই ইবনে জিয়াদের দরবারে চাকরি করে। ইমামে মুসলিম বলেছিলেন মা গো তবে তোমার বেটার অপেক্ষা করছো মা। ওই মেয়েটা বলছেন বাবা রে আমার বেটা যতক্ষণ আসবে না আমি মা আমার মন খানা শান্তি হবে না। মা কাকে বলে গো যতক্ষণ পর্যন্ত মা নিজের সন্তানকে বুকখানে না লাগাবে মার মনে শান্তি হবে না। ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? ওই বলছেন মা গো মা তোমাকে একটা কথা বলবো মা, বলো তুমি মানবে কি না? ওই মেয়েটা বলছেন বাবা
এত রাত্রে তুমি কি কথা বলবে? ওই মেয়েটা তো আর চিনে না, এটা হচ্ছে নবী বংশের ছেলে। ইমামে মুসলিম বলছেন, মা গো তোমাকে একটা কথা বলবো মা, যদি পারো গো মা তবে আমাকে এক পিয়ালা পানি দিয়া দাও মা। মা এক পিয়ালা পানি দেবে না? ওই মেয়েটা ভাবছেন, আল্লাহ এই লোকটাকে চিনি না জানি না, এ রাতের অন্ধকারে আমার কাছে পানি কেন চাই? ঠিক আছে বাবা, তুমি পানি চেয়েছো, পানি দেব। ওই মেয়েটা ঘরে গেল আর এক লোটা পানি এনে ইমামে মুসলিমকে দিল। ইমামে মুসলিম ওই পানি খানা পান করার পরে খালি লোটা ওই মেয়েটাকে দিচ্ছেন। বাবা কেমন দিয়েছেন বন্ধুরা, ওই মেয়েটা খালি লোটা নিয়ে গেল আর যেন বাবা ঘরে রেখে চলে আসিল। যেমনই খালি লোটা ঘরে রেখে সে দেখছেন বাবা ইমামে মুসলিম এখনো দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা বলছেন, বাবা তুমি পানি চাইলে পানি দিলাম, এখন বাড়ি যাও। এই কথা বলতে নেই, ইমামে মুসলিমের যেন কলেজা খানা ফেটে গেল। মা গো আজকে যদি আমার বাড়ি থাকতো মা, তোমার কাছে পানি চেয়ে খেতাম না। মা গো আজকে যদি আমার বাড়ি থাকতো গো মা, তবে রাতের অন্ধকারে আমি ঘুরে বেড়াতাম না মা। মেয়েটা বলছেন, বাবা রে কে আছো তুমি একবার বলো বাবা। ইমামে মুসলিম তখন বলেছিল, মা গো যার কারণে গোটা কুফা শহরে জ্বালানা বাতি বন্ধ করে দিয়েছে মা, আমি হলাম সেই ইমামে মুসলিম মা। এই কথা যেমন বলতে নাই, ওই মেয়েটা বাবা গো মাটিতে বসে গেল। আর ইমামে মুসলিমের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। ইমামে মুসলিম বলছেন, মা গো তুমি আমাকে পানি পান করিয়েছো মা, তোমাকে টাকা পয়সা দিতে পারবো না মা, তোমাকে বলে দিলাম মা, তোমাকে মা হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দেব মা। হাউজে কাউসারের পানি দিয়ে তোমাকে শোধ করে দেব মা। তবে মা গো তুমি তো আমাকে পানি পান করিয়েছো মা, আর একটা তোমাকে কথা বলবো মা। কি কথা দাদা? বলছেন, মা গো তুমি আমাকে পানি দিয়েছো মা, তবে একটা রাত যদি তোমার বাড়িতে থাকার জায়গা দাও মা, তবে মা গো আল্লাহ তোমার ভালো করবে মা। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা আমি তোমাকে থাকার জায়গা দেব বেটা, তবে তোমাকে একটা কথা বলবো, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না বেটা, আমি তোমাকে থাকার জায়গা দেব না। ইমাম মুসলিম বলেছিল, মা গো তুমি তো পানি পান করিয়েছো মা, তুমি তো অন্যায় কিছু করনি। মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে, বাবা রে আমি একটা বিশাল বড় অন্যায় করে ফেলেছি। মা গো কি অন্যায়? বলছে, বাবা রে কাল হাসরের মাঠে আমার নবীর সামনে এই কথাটা বলিও না যে এই তুয়া বিবি আমাকে চিনতে পারেনি। বাবা রে আমি তোমাকে চিনতে পারিনি, এই কথাটা নবীর সামনে বলিও না, নচেত আমার নবী নারাজ হয়ে যাবে। ইমামে মুসলিম কাঁদতে কাঁদতে বলেছিল, মা গো আমি কথা দিলাম মা, আমি এই কথাটা বলবো না মা, তবে মা গো একটা রাত তোমার বাড়িতে থাকার জায়গা দাও মা। ইমামে মুসলিম চোখে পানি নিয়া যেন বাবা গো ওই তুয়া বিবি যেন বাবা ঘরে ঢুকাইয়া নিয়েছে, যেমন ঘরে ঢুকিয়ে নিয়েছে বাবা। বাবা বোনেরা ইমামে মুসলিমকে ঘরে নিয়ে যাওয়া হলো।
যেমনই ঘরে নিয়ে গেছেন ইমামে মুসলিমকে একটা ঘর দিলেন বাবা, কিছু খাবার দিলেন। ওগো নবী বংশের ছেলে, আমি বেশি খাবার দিতে পারলাম না, এইটুকু খাবার খা। ইমামে মুসলিম যেমনই খাবারটা নিয়ে মুখে দিতে যাবে, দোনো বেটার কথা যেন মনে পড়ে গেল। আল্লাহ, আমার দোনো বেটাকে বুকখানে ভরে নিয়ে আমি খাবার খাওয়াচ্ছিলাম। আল্লাহ, আমার দোনো বেটা কাজী সারার বাড়িতে কেমন আছে জানি না। ওই ইমামে মুসলিম বাবা গো খাবার খেতে পারলেন না। ওই তুয়া বিবি বলছেন, বাবা একটা কথা তুমি শোনো, ওই যে তুমি আমার বাড়িতে আছো আর আমার বেটা ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে চাকরি করে, আমার বেটা ও তোমাকে খুঁজে বেড়াচ্ছে। বেটা এক কাজ করো, আমি তোমাকে যেই ঘরে দেব সেই ঘর থেকে তুমি বাইরে আসবে না, সকাল বেলাতে রওনা হয়ে যাবে মদিনা। বাবা গো একটা ঘর দিয়ে দিল। ইমামে মুসলিম ঘরের মধ্যে আরাম করছেন বাবা, ডুবরে ডুবরে ঘরে কাঁদছে। আর রাত্রি বেলাতে ওই তুয়া বিবি বেলাল আস্তে আস্তে বাড়ি ঢুকে গেল। ঢুকেছে, মা মা গো মা, দেরি করো না মা, আমাকে তাড়াতাড়ি খাবার দাও মা। কেন বেটা এত তাড়াহুড়া কিসের? মা আমি চাকরিতে যাব, মা তাড়াতাড়ি খাবার দাও। কেন বেটা এত তাড়াহুড়া কিসের চাকরি? বলছেন মা গো তুমি কি জানো না মা, ওই ইমামে মুসলিম কুফা শহরে আছে মা, কার বাড়িতে আছে মা, আমি খুঁজে বেড়াচ্ছি মা, যদি ইমামে মুসলিমকে পেয়ে যায় তবে প্রচুর টাকা ইনাম পাবো। তুয়া বিবি মাথায় হাত দিয়েছে, হায় আল্লাহ, ইমামে মুসলিম তো আমার বাড়িতে আছে, আমার বেটাই যেন দেখতে না পাই। তাড়াতাড়ি করে খাবার দিল। বেলাল খেয়ে বিছানায় শুয়ে গেছে, এখন পর্যন্ত চোখটা লাগে না। ওই তুয়া বিবি রাত্রি বেলাতে মনে মনে একটা সন্দেহ হয়ে গেল, জানি না নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, কখন পানির দরকার হবে, কখন খাবার দরকার হবে, কখন আর কিসের দরকার হবে। বারবার করে নিজের ঘর থেকে উঠে ইমামে মুসলিম যে ঘরে শুয়েছিল ওই গেটের কাছে যায়, আবার নিজের কাছে আসে, আবার গেটের কাছে যায়, আবার নিজের ঘরের কাছে আসে। এই যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হয়ে গেল। বেলাল ভাবছে আমার মা তো কোনোদিন এরকম উঠেনি, আর উঠে উঠে ওই ঘরে যায়নি, আজকে কেন বারবার করে উঠে ওই ঘরটাতে যায়। বলছেন মা গো ওই ঘরটাতে কে আছে মা, একটু বলো মা। বলছেন বেটা রে তুমি ঘুমিয়ে যাও বেটা, ওই ঘরের মধ্যে কেউ নাই বেটা। এই কথা বলতে নাই ওই কি বলে বেলাল বলছেন মা গো আমি জানি ওই ঘরে মধ্যে কে আছে মা। ওই বেলাল বলছেন মা গো ও বচনে মা তুমি আমাকে বলে দাও মা, ওই ঘরের মধ্যে কে আছে মা। তুয়া বিবি বলছেন বেটা তোমার মনে সন্দেহ, কেউ নাই বেটা। বেলাল বারবার করে মাকে জিজ্ঞাসা করছেন মা আমি কি যাব ঘরে? মার মনে সন্দেহ বেলাল হয়তো বুঝে গেল, কি করা যাবে? বলছেন বেটা রে আগে তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও বেটা, আমার বাড়িতে যে আছে বেটা এই কথাটা কাউকে বলবে না। মা আমি কথা দিলাম মা, আমার বাড়িতে যে আছে মা আমি কাউকে বলবো না, একটু বলো কে আছে। বলছেন বেটা রে যাদের জন্য জান্নাতের রাস্তা পাবো বেটা আমার বাড়িতে আছে নবী বংশের ছেলে ইমামে মুসলিম।
ওই বেলাল ঘরে ঢুকে ইমামে মুসলিমকে দেখে ফেললেন, মার মাথায় হাত দিলেন, মা গো আমি কথা দিলাম মা আমার বাড়িতে যে আছে ইমামে মুসলিম এই কথাটা আমি কাউকে বলবো না, কিন্তু দিল থেকে বলে না, দিলের মধ্যে গাইছে সকাল কখনো হবে এই কথাটা ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানাবো। সকাল হয়ে গেল, বাবা প্রত্যেক দিন বেটা বেলাল 8টার সময় চাকরিতে যায়, আজকে ভোর 5টার সময় বের হচ্ছেন। মার মনে সন্দেহ হয়ে গেল, মা বলছেন বেটা একটু আমার কাছে আসো। চলে আসলো, এবার বেলালের হাতখানা ধরে মা নিজের মাথায় লাগিয়েছে, বেটা তুমি কসম খেয়ে যাও বেটা আমার বাড়িতে ইমামে মুসলিম আছে এই খবরটা তুমি কাউকে বলবে না। বলছেন মা গো আমি কথা দিলাম মা আমার বাড়িতে যে আছে মা এই কথাটা আমি কাউকে বলবো না। এই বলে বেলাল কিন্তু চলে গেল। বেলাল চলে গেল, ইমামে মুসলিম ঘরে থাকলো, তুয়া বিবিও ঘরে থাকলো। বাবা গো যেতে যেতে ইমামে মুসলিমকে খোঁজার জন্য কয়েকটা দল চলে আসছে সামনে থেকে। বেলাল বলছে দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে গেল। বলে কি হলো বেলাল? বলে তোমরা এইদিকে কোথায় যাবে? বলে আমরা যাব ইমামে মুসলিম কোথায় আছে খোঁজার জন্য। বলে গিয়ে কোনো লাভ হবে না, তোমরা পাবে না। বলে কেন? কিসের জন্য পাবো না? বলে সারা জীবন যদি খোঁজাখুঁজি করো তোমরা জিন্দেগিতে পাবে না। এদের একটা মনে সন্দেহ হয়ে গেল, তার মানে এ কি জানে নাকি যে এত গ্যারান্টি দিয়ে কথা বলে? বলছে বেলাল আচ্ছা আচ্ছা তুমি কি জানো ইমামে মুসলিম কোথায় আছে? বেলাল বলছে ভাই রে আমি বলে দিতাম কোথায় আছে আমি বলতাম, কিন্তু আমার মা মানা করেছে। বলা হলো না ভাই, মা মানা করেছে। বলে দিতাম কোথায় আছে, কিন্তু মা আমাকে মাথায় হাত দিয়ে বলেছে বেটা এই কথা বলিস না, তো বলতে মানা করেছে। বলা হলো না ভাই একটা বাত? বেলাল বলল ভাই আমি বলে দিতাম কিন্তু আমার মা মানা করেছে। বাবা অসুবিধা হলো না, লোকজন বুঝা গেল এই বেলালের বাড়িতে তাহলে ইমামে মুসলিম আছে। ও যুবক বন্ধুরা ওই তাড়াতাড়ি 1000 সৈন্য গেল আর বাবা গো তুয়া বিবির বাড়িকে ঘেরাও করে নিয়ে আছে। তুয়া বিবি মনে মনে ভাবছেন আল্লাহ ঘোড়ার পায়ের শব্দ ঠক ঠক করে কেন আসে, একবার যাই দেখি। যেমনই বাবা গো দরওয়াজা খুলে দেখছেন বাবা হাজার হাজার লোকজন সামান পত্র নিয়ে দাঁড়িয়ে আছে। হাজার হাজার লোকজন ওই কি বলে বেলালের বাড়িকে ঘেরাও করে আছে। ওই তুয়া বিবি বুঝা গেল আমার বেটা বেলাল খবরটা জানিয়ে দিয়েছে। বাবা গো ওই লোকজন বলতে লাগলো বেলালের মা আচ্ছা বলো তোমার বাড়িতে কি ইমামে মুসলিম আছে? ওই তুয়া বিবি ভাবছেন আল্লাহ আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে, আমি সত্য বলবো না মিথ্যা বলবো? আল্লাহ গো একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে আমি এই কথা কাউকে বলবো না। জোরে বলুন আমার বাড়িতে নবী বংশের ছেলে আছে এই কথাটা কাউকে বলবো না। বাবা গো কথা বলতে নেই। বাবা গো ওই তুয়া বিবি যেমনই মিথ্যা কথা বলতে যাবে, ও যুবকেরা যেমনই মিথ্যা কথা বলতে যাবে ওই দিকে ইমামে মুসলিম সেই ঘরটাতে শুয়েছিল আমার জন্য তোমাকে মিথ্যা কথা বলতে হবে না, আমার জন্য তোমাকে মিথ্যা হতে হবে না। মা গো আমি এসে গেছে, যেমন ইমামে মুসলিম এসে গেছে ওই দিকে হাজার হাজার সৈন্যরা ইয়াজিদের সৈন্যরা বাবা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ওগো ইমামে মুসলিম আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছি, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছে জোরে বলুন সুবহানাল্লাহ।
ঈমান যেতে দেব না। এই কথা বলতে নাই বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল। যেমনই যুদ্ধ শুরু হয়ে গেছে বাবা ইমামে মুসলিমের হাতে ছিল তরবারি খানা, বাবা কাজে লাগিয়ে দিল। সেই দিকে চালিয়ে দেয়, দুই চারজন কেটে জাহান্নামে পৌঁছে যায়। বাবা গো চার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলায় কেউ টিকতে পারে না। বাবা গো একের পর এক দুশমনেরা চলে আসছে, ইমামে মুসলিমের সামনে কেউ টিকতে পারে না। যার শরীরে নবী বংশের রক্ত, তার সামনে কে টিকতে পারবে? এবার ইবনে জিয়াদের লোকেরা বলছে ওগো ইমামে মুসলিম দাঁড়িয়ে যাও, আমরা আর মারপিট করব না, বেকার মারপিট করে লাভ নাই, চলো তোমাকে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাব, ওখানে যেটা একটা রায় হবে সেটা তোমাকে মানতে হবে। ঠিক আছে চলো। ইমামে মুসলিম যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, দুলদুলে চেপে গেল। যেমনই চেপে গেছে একটা দুশমন পিছন থেকে গেল, আর ইমামে মুসলিমের তরবারি খানা ছিল, পিছন থেকে টেনে নিল। তরবারিখানা পিছন থেকে টানলেন, আর যেমনই টেনেছেন ইমামে মুসলিমের জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বললেন ওকে ইমামে মুসলিম মানুষ যখন মারা যায় এই দোয়াটা পড়ে, এখন কেন পড়লে? ইমামে মুসলিম বুঝে গেছে ওরে দুশমনেরা, আমার তরবারি যতক্ষণ আমার কাছে ছিল, জান ছিল, তরবারি খানা আমার কাছে নাই, আমি হয়তো আর বেশিক্ষণ জগতে বাঁচব না। বাবা দেরি না করে ইমামে মুসলিমকে নিয়ে যাওয়া হইলো। রাত্রি 12টায় যেমনই নিয়ে যাওয়া হইলো, ইবনে সাদ বলতে লাগলো এক কাজ করো, ইমামে মুসলিমকে এখন জেলের মধ্যে ভরে দাও, সকাল যখন হবে তখন ফাইসালা হবে। ও যুবকেরা, ইমামে মুসলিমকে বাবা গো জেলে ভরে দিয়েছেন। যেমনই জেলখানার মধ্যে বাবা গো অন্ধকার জেলের মধ্যে ইমামে মুসলিম একটা জায়গাতে বসে গেছেন, আর ডুবরে ডুবরে চোখ দিয়া পানি। আল্লাহ গো সকাল যখন হবে জানি না আমার কি হতে পারে, আল্লাহ গো আমার যদি কিছু হয়ে যায় আমার কোনো বেটার কি অবস্থা হতে পারে। ইমামে মুসলিম চোখ দিয়ে পানি ঝরাচ্ছে। বাবা গো ওই জেলের মধ্যে ইমামে মুসলিম সারা রাত ধরে থাকলেন। বাবা পেটে দানা নাই, পানি নাই। সকাল যখন হয়ে গেল, বেরাদার বন্ধুরা, যখন সকাল হয়ে গেল, ইবনে সাদ বলল ওগো ইমামে মুসলিম এবার ইয়াজিদের হাতে হাত দিয়ে তুমি মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল শোনো আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দেব না। জোরে বলো। ইমামে মুসলিম বলেছিল আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান যেতে দেব না। ইবনে সাদ বলে এক কাজ করো, ইমামে মুসলিম শুনবে না, তাকে পাড়ার ছাদে নিয়ে যা, আর তার গর্দানটাকে আলাদা করে দাও। ইমামে মুসলিমকে নিয়ে যাওয়া হইল। যেমনই পাড়ার ছাদে নিয়ে গেছেন বাবা, হায়রে দুরাচার, ইমামে মুসলিম শুয়ে গেছে, আর তার তরবারিখানা নিয়া দুশমন যেন দাঁড়িয়ে আছে। ওগো ইমামে মুসলিম এখনো তোমার সময় আছে, তুমি এক কাজ করো, ওই ইমাম হোসেনকে ভুলে যাও, ইয়াজিদকে মেনে নাও। ইমামে মুসলিম তখন বলেছিল শোনো গো আমার দেহতে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, আমার কি বলে আত্মা শুধু হোসেনের নাম গাইবে, ইয়াজিদের নাম গাইবে না। এই কথা বলতে নাই ওই দুরাচার বললো তাহলে তৈরি হয়ে যাও। ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি। বাবা গো দাঁড়িয়ে আছে তরবারিখানা নিয়া, আর চোখ দিয়ে ইমামে মুসলিমের পানি। আল্লাহ গো এখনই তরবারিখানা আমার উপরে পড়ে যাবে, আল্লাহ গো আমার দেহ থেকে রূহ পরওয়াজ হয়ে যাবে, বডি একদিকে যাবে, মাথা একদিকে যাবে। আল্লাহ গো আমার দোনো বেটার কি হবে? ও যুবকেরা এত জোরে তরবারি চালালো,
এত জোরে তরবারি চালালো ইমামে মুসলিমের গলাতে পড়ে গেছে বডি একদিকে গেল মাথা একদিকে গেল সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইমামে মুসলিম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন যেমন গিয়েছেন বন্ধুরা ওইদিকে ইবনে জিয়াদ খুশি হয়ে গেল ইয়াজিদ খুশি হয়ে গেছে ইবনে জিয়াদ খুশি একটা লোক গিয়া ইবনে জিয়াদের কানে কানে বলছে ওগো ইবনে জিয়াদ এখন খুশি হইও না। বলে কেন? বলে তুমি কি জানো না যে সাপকে মারলে সাপের বাচ্চাকেও মারতে হয়, কারণ সাপকে মারলে ওই বাচ্চা বড় হয়ে ফনা তুলবে। বাচ্চা আচ্ছা কোথায় ছিলেন? কার বাড়িতে ছিলেন? ভুলে গেলেন আপনারা? কি করছেন বলেন তো? শুনছেন, এক কান দিয়ে শুনছেন, অন্য কান দিয়ে উড়িয়ে দিয়েছেন। দোনো ছেলে কার বাড়িতে ছিলেন? কাজী সারহার বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার বাড়িতে ছিলেন? কাজী সারহার বাড়িতে। বাবা গো, এই যে দোনো বাচ্চার জীবনী শুরু হলো বেরাদার বন্ধুগণ, বাবাজি মারাত্মক ঘটনা হবে ভাই। দোনো বাচ্চা কি করে তারা নিজের জানকে কুরবান করে দেবে কারবালার প্রাণ করে। বাবা গো, সেই ঘটনাটা এখনই তুলবো ভাই। তবে বলছিলাম ভাই, আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে জীবনী আমি বলছিলাম বাবা গো, আজকে জীবনের তৃতীয় রাত আমি বলবো 1000 করে টাকা আমার 5টা কোনো খোদার বান্দা আছেন ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 করে টাকা দিতে পারবেন? একটা ইমাম হোসেনের মহব্বত